আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজ আমি গরুর মাংস রান্না করলাম। আমি আজ যে পদ্ধতি অবলম্বন করে গরুর মাংস রান্না করেছি, আপনারা যদি এই টিপসটা বা পদ্ধতিটা অনুসরণ করেন, আপনাদের গরুর মাংসের স্বাদও হবে ঠিক বিয়েবাড়ির গরুর মাংসের মতো টেস্টি। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে গরুর মাংসটা আজ রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল, প্রায় 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য 1 চিমটি জিরা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন। জিরাটা হালকা ভেজে আমি দিয়ে দিলাম 5টি দারুচিনি, 5টি এলাচ। দারুচিনি এলাচগুলো আমি সামান্য হালকা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। একটু বাড়িয়ে দিলে স্বাদটা বেড়ে যায়, খুব বেশি বাড়িয়ে দিলে আবার তরকারিটা মিষ্টি লাগবে। এরপর দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি লবঙ্গ। লবঙ্গটা আমি একটু পরে দিলাম, কারণ অনেক সময় লবঙ্গ তেলের মধ্যে ফুটে গায়ে ছিটকে আসে, সেজন্য একটু পরে দিলাম। এবার আমি একটু প্রায় 2 মিনিট সময় ধরে পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ গোল্ডেন করে বা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু মশলা বেটে রেখেছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি কিছু বাটা মশলা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, দারুচিনি এবং এলাচ বাটা, সাথে 3টি লবঙ্গ বেটে নিয়েছি। 4টি দারুচিনি, 4টি এলাচ এবং 3টি লবঙ্গ বেটে নিয়েছি। সামান্য কিছু জিরা বেটে নিয়েছি। আদা বেটে নিয়েছি, একটু বড় সাইজের আদা। 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলা ভাজার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আমি মশলাটাকে প্রায় 1 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে মশলাটা ভালোভাবে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বের হবে এবং রেসিপিটাও খেতে খুবই সুস্বাদু হবে। আমি আজ যে পদ্ধতি এবং টিপসগুলো অবলম্বন করে রান্না করেছি, খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপিটা ঠিক বিয়েবাড়ির স্টাইলে হয়েছিল। আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি হাতে রান্না করেছেন, মনে হচ্ছিল যেন বিয়ে বাড়িতে রান্না করা হয়েছে, ঠিক এরকম টেস্টি হয়েছিল। তার জন্য অবশ্যই আপনারা রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দারুচিনি, এলাচ, লবঙ্গ বাটা অ্যাড করবেন। ভিউয়ার্স, আমি এগুলো শিলপাটায় বেটে নিয়েছিলাম মশলাগুলো। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন দিয়েও বেটে নিতে পারেন, সেজন্য আমার রেসিপির স্বাদটা আরও বেড়ে গিয়েছিল, কেননা শিলপাটায় মশলা বেটে রান্না করলে সেটার স্বাদই অন্যরকম। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি মাংসগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে টুকরো করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। কমপক্ষে 2 মিনিট সময় আমি মশলা দিয়ে মাংসগুলোকে বা গোস্তগুলোকে ভেজে নেব। গোস্তগুলো আমি প্রায় 2 মিনিট সময় ভেজে নিলাম। গোস্তগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েক টুকরো আলু দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। গরুর মাংসের মধ্যে আলু দিলে আমার ছেলেমেয়েরা খেতে খুবই পছন্দ করে, সেজন্য আমি এখানে প্রায় 3-4টি আলু অফ ক্যামেরায় কেটে ধুয়ে টুকরো করে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন আলুগুলো দিয়ে মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি প্রায় আরও 1 মিনিট সময়। এই পর্যায়ে আমি এখানে কিছু গরম পানি অ্যাড করব। গরুর মাংসের মধ্যে গরম পানি দিলে রেসিপির স্বাদটা অনেক বেড়ে যায় এবং মাংসটাও খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিওটি দেখার পূর্বে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 20 মিনিট একদম লো আঁচে সিদ্ধ করে নিয়েছি।
যেহেতু গরুর মাংস রান্না হচ্ছে তাই একটু লো আছে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। একদম নরম তুলতুলে হয়েছিল মাংসগুলো। ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। তা 20 মিনিট আমি মিডিয়াম টু লো আছে জাল করে নেওয়ার পর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কালার এসেছে তরকারিটার, এবং দেখি মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আজকে পর্যন্তই।